ফুলবাড়ী কয়লা খনি উন্নয়নে সরকারের সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি জিসিএম রিসোর্স পিএলসির সঙ্গে কোনো চুক্তি নেই। বিষয়টি জানার পরও বিতর্কিত এই কোম্পানির হয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার তোড়জোড় শুরু করেছে চীনা কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন চায়না। এরই মধ্যে জিসিএম এর সঙ্গে এ নিয়ে একটি চুক্তি করেছে পাওয়ার চায়না নামে বিশ্বব্যাপী পরিচিত এই কোম্পানি। এই চুক্তির মাধ্যমে পাওয়ার চায়না দিনাজপুরের আলোচিত ফুলবাড়ী কয়লা খনি উন্মুক্ত পদ্ধতিতে উন্নয়ন করবে। পাশাপাশি ৬৫০০ মেগাওয়াটের বেশি ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশে এখনও এশিয়া এনার্জি কর্পোরেশন নামে সক্রিয় রয়েছে জিসিএম এর সাবসিডিয়ারি কোম্পানি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশে দীর্ঘদিন ধরে খনি থেকে কয়লা তোলার পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে। দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা নিয়ে ২০০৬ সালে তৎকালীন এশিয়া এনার্জির বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন হয়। এতে ৩ জন নিহত হয়। ওই সময় তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার আন্দোলনকারীদের সঙ্গে ৬ দফা চুক্তি করেছিল। সেই চুক্তির মূল বিষয় ছিল ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না। একই সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত খনি হবে না, কৃষি জমি ক্ষতি করে কয়লা তোলা হবে না। তা সত্ত্বেও শুরু থেকেই ফুলবাড়ী নিয়ে তৎপর ছিল এশিয়া এনার্জি। পরে কোম্পানিটির নাম পরিবর্তন করে জিসিএম রিসোর্সেস করা হয়। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের কয়লা খনি নিয়ে কোনো চুক্তি নেই। তবে বিভিন্ন সময়ে ফুলবাড়ী প্রকল্প নিয়ে তথ্য প্রকাশ করে লন্ডন শেয়ার বাজারের মূল্য প্রভাবিত করার অভিযোগ রয়েছে। চলতি বছরের ১১ই মার্চ জিসিএম রিসোর্সেস তাদের ওয়েবসাইটে একটি ঘোষণা দেয়। এতে উল্লেখ করা হয়, খনি উন্নয়নের জন্য জিসিএম রিসোর্স পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের সঙ্গে $1 বিলিয়ন চুক্তি করেছে। তবে চুক্তির অগ্রগতি, উত্তরাঞ্চলে কয়লা অনুসন্ধান ও উত্তোলন, চুক্তির শর্তাবলীর অধীনে বাংলাদেশ সরকারের কাছে জমা দেয়া কয়লা খনির উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রাপ্তির উপর নির্ভর করছে। খনি নির্মাণ চুক্তির কার্যপরিধির মধ্যে রয়েছে খনি অবকাঠামোর নকশা, ক্রয়, ইনস্টলেশন, নির্মাণ এবং কমিশনিং এবং অতিরিক্ত মাটি, বালু ও পাথরের স্তর অপসারণ এবং পানি নিষ্কাশন। তবে জিসিএম এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি নেই বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি কালবেলাকে বলেন, ফুলবাড়ী কয়লা খনি নিয়ে জিসিএম এর সঙ্গে কোনো চুক্তি নেই। তারপরও এই খনি নিয়ে লন্ডন শেয়ার মার্কেটে কিভাবে ব্যবসা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তিনি বলতে পারবেন না। এছাড়া তারা কি করলো সেটা তাদের দেখার বিষয় নয়। এটা নিয়ে তিনি কনসার্ন না বলেও জানান। বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো রকম অনুমোদন না পেলেও পাওয়ার চায়নার সঙ্গে চুক্তিটি চলতি বছরের ৯ মার্চ থেকে কার্যকর করেছে জিসিএম। ফুলবাড়ী নিয়ে চীনা কোম্পানির এই উদ্যোগকে অপতৎপরতা আখ্যা দিয়ে জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলছেন, এশিয়া এনার্জি একটি বিতর্কিত কোম্পানি। খনি উন্নয়নের বিষয়ে কোম্পানির কোনো অভিজ্ঞতা নেই। তারপরও ১৮ বছর ধরে লন্ডন শেয়ার মার্কেটে এই কয়লা খনি নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে জিসিএম। অমিত হাসান রবিন, কালবেলা।